রাতের বেলা পয়গম্বর ঘর থেকে বের হয়েছে, হযরতে আবু বকরের বাড়িতে যাইয়া বলে, আবু বকর। এক ডাক দেওয়ার সাথে সাথেই আবু বকর দাঁড়িয়ে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এ আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, পয়গম্বর, দীর্ঘ 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন। এই 6 মাস পূর্ব থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আমি বিছানার মধ্যে আরামে ঘুমাবো, পয়গম্বর বাড়িতে এসে দরওয়াজায় ডাকবে, এটা আমি পয়গম্বর সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, দীর্ঘ 6 মাস যাবত আমি এই দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। পয়গম্বর আবু বকরকে সাথে নিয়ে অন্ধকার রজনী মদিনার পথে রওনা হয়েছে। মক্কা থেকে কয়েক মাইল দূরে একটা পাহাড় অবস্থিত। পাহাড়ের নাম হলো গারে সুর। পাহাড়ের নাম কি? সুর পর্বত। কঙ্করময় জমিনে পয়গম্বরকে কাঁধে নিয়ে আবু বকর দৌড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বরকে কাঁধে নিয়ে আমি এক আঙ্গুলের উপর দিয়ে হাঁটতেছিলাম। এক আঙ্গুলের উপরে হাঁটার কারণ, মক্কার কাফেররা পায়ের চিহ্ন বুঝে ফেলত। পায়ের চিহ্ন ধরেও যদি পিছ লাগে, এজন্য এক পায়ের উপরে, কখনো গোড়ালির উপরে হেঁটে হেঁটে পয়গম্বরকে সাথে নিয়ে সুর পর্বতে চলে গেছেন। সুর পর্বতে যাওয়ার পরে পয়গম্বরকে আবু বকর বলে, পয়গম্বর, আপনি আগে এই গুহার মধ্যে যাবেন না, আমি আগে গুহার মধ্যে যাই, সেখানে জায়গাটা পরিষ্কার করব, যদি কোনো আঘাত আসে আমার উপরে আসুক, আপনার উপরে যেন কোনো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وآله وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना हो दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजरे हो खरीदार ना हो ए दुनिया एक मिसल कागज फूल है ए दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুনিয়ার জিন্দেগিতে কেউ কি চিরস্থায়ীভাবে থাকবে কথা বলেন থাকবে কেউ থাকবে না একটা দিন আমাকে হোক আপনাদেরকে হোক সকলকেই চলে যেতে হবে গাড়ি বাড়ি যা কিছু আছে সব কিছু পড়ে থাকবে শুধু আমিই থাকবো না পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তমাখা দিন আমাদের সামনে উপস্থিত কিন্তু আমরা সেই ইসলাম অনুযায়ী দিন অনুযায়ী নিজেরা চলতে পারতেছি না এটা হলো আমাদের ব্যর্থতা চরম পর্যায়ের ব্যর্থতা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন মারাত্মক পর্যায়ের কষ্ট স্বীকার করেছেন পয়গম্বর এরপরেও দ্বীনের দাওয়াত থেকে পিছপা হন নাই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের জন্য কষ্ট স্বীকার করেছেন শেষ পর্যায়ে কষ্ট যখন মারাত্মক পর্যায়ে ধারণ করেছে নিজের জীবন বাঁচানোর তাগিদে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন শুধুমাত্র দ্বীনের খাতিরে আর কোনো উদ্দেশ্য না এই হিজরতের বিষয়ে একটা হাদিস অসংখ্য অগণিত হাদিস রয়েছে কিন্তু খালেস নিয়তের বিষয়ে একটা হাদিস
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ বুখারীর প্রথম নাম্বার হাদিস قال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আমি ভালো আমল করব কি খারাপ আমল করব এটার বিনিময় কি হবে সেটার নিয়তের উপর নির্ভরশীল। একটা ঘর করেছেন, বাড়ি করেছেন, দরজা জানালা রাখাই লাগবে। একটা ঘরের দরজা জানালা রাখতে হবে। জানালা রাখার সময় যদি আপনি নিয়ত করেন এই জানালা দিয়ে মসজিদের আজান আসবে, কোরআন তেলাওয়াত ভেসে আসবে, সেগুলো আমি শুনব, জানালাও হয়ে গেল, আপনি সওয়াবের অধিকারীও হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো নিয়ত করার কারণে নিয়তের উপর ফলাফলটা নির্ভরশীল হয়। এক সাহাবী হিজরতের নিয়ত করেছে ঠিক, কিন্তু উনি নিয়ত করেছে একটা মহিলাকে বিবাহ করার জন্য, যে হিজরত করে গিয়ে ওই মহিলাকে বিবাহ করবে। তো পয়গম্বর তার কথাও বলেছেন, কেউ যদি মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে তার হিজরতের সেই উদ্দেশ্য পূরণ হবে, কিন্তু যার হিজরতের উদ্দেশ্য হবে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা, সে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমি যে আমল করি না কেন নিয়তটা হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমরা ইতিপূর্বে জেনেছি পয়গম্বর সাহাবীরা দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, পয়গম্বর কত কষ্ট করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের জন্য এমন কষ্ট স্বীকার করতে হয়েছেন যেই কষ্ট আমি আপনি স্বীকার আজও পর্যন্ত করি নাই। যখন পয়গম্বরের মাথার উপর থেকে তার চাচা আবু তালিবের ছায়া চলে গেল, তার স্ত্রীর ছায়াও যখন চলে গেল, তখন মক্কার কাফেরেরা আগে কষ্ট দিত, কিন্তু এখন মারাত্মক পর্যায়ের কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। কি কষ্ট? তারা চিন্তা ভাবনা করলো যে এই মুহাম্মদকে তো দ্বীনের দাওয়াত থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে না, তাহলে কি করা যায়, কি করা যায়? এ বিষয়ে ঘোষণা হয়ে গেল অমুক তারিখে মক্কার কাফেরদের একটা সভাগৃহ ছিল, যেটাকে দারুন নদওয়া বলা হতো। সেখানে বসে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হতো, সিদ্ধান্ত হতো। তো সেখানে সিদ্ধান্তের জন্য সকলে বসবেন, আলোচনা ফাইনাল হয়ে গেছে। এক এক গোত্র থেকে এক একজন করে লোক আসতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি দেওয়া, শায়েক শায়েক ভাব, সেও ওই সভাগৃহ দিয়ে ঢুকলো। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কোন জায়গা থেকে এসেছেন? সে তখন বলল, আমি নজদ এলাকা থেকে এসেছি। কোন এলাকা? নজদ এলাকা। শাইখে নজদি বলা হয়। এই শাইখে নজদি এটা আর কেউ নয়, এটা হলো ইবলিস, শয়তান। এটাকে বলেন ওই সভাগৃহ যেখানে আলোচনা হবে পয়গম্বরের বিষয়ে, ওই আলোচনা গৃহে শাইখে নজদির রূপ ধারণ করে শয়তানও এসেছিল। আপনারা শাইখে নজদির কথা মনে রাখবেন, ইবলিসের কথাটা মনে রাখবেন। তো সকলে যখন চলে এসেছে, আলোচনা শুরু হয়েছে। একজন ব্যক্তি বলে যে কি করা যায় পয়গম্বর মুহাম্মদকে নিয়ে? সে তো আমাদের মূর্তির বিরোধিতা করে, সে আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে, তাকে কি করা যায়? একজন বলল যে তাকে আমরা দেশান্তর করি। প্রথম পরামর্শ যে তাকে আমরা দেশান্তর করি, আমাদের গোত্রের মধ্যে তাকে রাখবো না, এমনকি আমাদের এলাকায় রাখবো না, তাকে অন্য কোথাও রেখে আসবো। শাইখে নজদি বলে, শাইখে নজদিকে শয়তান। শয়তান বলতেছে না না, এটা করা যাবে না, তাকে দেশান্তর করা যাবে না। কয় কারণ? কয় তোমরা কি দেখো নাই তার কথার কত মাধুর্যতা, তার কথার কত মিষ্টতা,
সে মানুষকে জাদুকারীভাবে আকর্ষণ করে, তাকে যদি অন্য কোথাও রেখে আসো তাহলে সেখানকার মানুষ তার উপর ঈমান আনবে, তার পক্ষে হয়ে তোমাদের উপর আক্রমণ করবে। ইবলিসের কথাও দেখছেন। এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো। দ্বিতীয় প্রস্তাব আসলো, তাহলে তাকে ঘরবন্দি করে রাখা হোক। কি করে রাখা হোক? ঘরবন্দি করে রাখা হোক, তাকে আমরা ঘর থেকে বের হতে দিব না, ঘরের মধ্যে আবদ্ধ করে রাখব। এবার শাইখে নজদি মানে শয়তান, সে বলতেছে না, এটাও করা যাবে না, এটাও করা যাবে না। কারণ কি? উনি কারণ হিসেবে উপস্থাপন করেছেন, যদি তাকে ঘরের মধ্যে বন্দি রাখা হয় তাহলে তার গোত্র তো শক্তিশালী, এটা আমরা জানি সকলে। পয়গম্বর সব থেকে শক্তিশালী বংশে এসেছেন, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। যদি আমরা তাকে আবদ্ধ করে রাখি তাহলে তারা এসে ঘরের দরজা ভেঙে তাকে নিয়ে যাবে। এটা কে বলল? শাইখে নজদি বলল, শয়তান বলল। এই প্রস্তাবও প্রত্যাখ্যান করা হলো, এটাও গ্রহণযোগ্য না। তৃতীয় নম্বর প্রস্তাব দিল আবু জাহেল। কে দিল? আবু জাহেল। আবু জাহেলের পূর্ব নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। কিন্তু সে ইসলাম গ্রহণ না করার কারণে, তার জ্ঞান থাকার পরেও সে আবু জাহেল হয়েছে, মূর্খদের পিতা হয়েছে। এমনকি তার নামটা এতটাই জঘন্য হয়েছে, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি আবু জাহেল নাম রাখবে না। কাউকে শুনছেন কখনো আবু জাহেল নাম রাখতে? শুনছেন আপনারা? শোনেন নাই, শুনবেনও না ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আবু জাহেল প্রস্তাব দেয়। সুন্দর প্রস্তাব, দেখেন, মারাত্মক প্রস্তাব। মক্কার এলাকা থেকে বিভিন্ন গোত্র থেকে একজন করে ব্যক্তি আসবে, যুবক আসবে, প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক আসবে। সমস্ত গোত্র মিলাইয়া এই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। নাউযুবিল্লাহ, একে আর রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিভাবে? মক্কার বিভিন্ন গোত্র থেকে একজন করে যুবক আসবে। কয়জন করে আসবে? সিম্পল একটা উদাহরণ, এলাকার মধ্যে যদি, এই এলাকার মধ্যে যদি 3টা গোত্র থাকে, 3টা বংশ থাকে, এই 3টা বংশ মিলায়া যদি একজন করে লোক যদি কাউকে আক্রমণ করে, তাহলে সে কিন্তু এসে যদি এদের বিরুদ্ধে লাগতে যায় তাহলে পুরা গ্রামের বিরুদ্ধে লাগতে হবে না? শক্তিশালী হয়েছে, 3 বংশ থেকে 3 জন আছে। তো আবু জাহেলের প্রস্তাব হলো এমন ছিল যে প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক আসবে এবং এই যুবকগুলো মিলায়ে পয়গম্বরকে মানে মুহাম্মদকে হত্যা করতে হবে। আবু জাহেল ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন যে যদি হত্যা করা হয় তাহলে পয়গম্বরের বংশ আব্দে মানাফ এই একা এই তামাম মক্কাবাসীর বিরুদ্ধে যুদ্ধ করবে না। তামাম মক্কাবাসীর বিরুদ্ধে কি করবে না? যুদ্ধ করবে না। শাইখে নজদি বলে এটা সঠিক প্রস্তাব। শাইখে নজদি মানে শয়তান বলল এটা কি সঠিক প্রস্তাব। এটা কি প্রস্তাব? যদি এমনটি করা হয় তাহলে মুহাম্মদকেও হত্যা করা সম্ভব এবং তোমাদের বিরুদ্ধে কেউ অ্যাকশনও নিবে না। পয়গম্বরকে হত্যার সিদ্ধান্ত হয়ে গেল। প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক আসবে হত্যার কাজে। আলোচনা শেষ, শাইখে নজদি চলে গেছে। আলোচনার সিদ্ধান্ত কি হলো আপনারা বলেন তো? সিদ্ধান্ত কি হলো? পয়গম্বরকে হত্যা করতে হবে প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবককে সাথে নিয়ে। এটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য তারা কাজ শুরু করে দিল। ওদিকে যেই সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় চলে গেছেন, আবু জাহেল সমস্ত কাফেররা এটা জানতো। আস্তে আস্তে করে সবাই হিজরত করতেছে। পয়গম্বরের সাহাবী আবু বকর বলে, পয়গম্বর আমিও চাই হিজরত করতে। পয়গম্বর বলে, দাঁড়াও, তুমি আগেই হিজরত করার দরকার নাই।
আল্লাহ তাআলা যদি আমারে আদেশ দেয় তাহলে আমি আর তুমি একসাথে হিজরত করব। সুবহানাল্লাহ। আপনারা কি আলোচনা বুঝতেছেন? বুঝতেছেন আলোচনা? প্রত্যেক গোত্র থেকে একজন যুবক এসে হাজির। মুহাম্মদকে হত্যা করতে হবে। ওদিকে আল্লাহ তাআলা দারুন দুয়াই যে আলোচনা হলো পয়গম্বরের কাছে জিব্রাইলের মাধ্যমে পৌঁছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বরের কাছে কোনো কিছু গোপন নাই, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ও পয়গম্বর, আর মক্কায় থাকা যাবে না, তুমি যত দ্রুত সম্ভব হিজরত করে মদিনায় চলে যাও। পয়গম্বর হিজরতের জন্য ব্যস্ত হয়ে গেছেন। যেই রাত্রে পয়গম্বর হিজরত করবেন ওই রাত্রেই মক্কার সমস্ত গোত্র থেকে একজন যুবক পয়গম্বরের বাড়ি ঘিরে রাখছে। পয়গম্বরের বাড়ি কি রাখছে? ঘিরে রাখছে। যে রাত্র যখন গভীর হবে আমরা সকলে মিলে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। শুধুমাত্র দ্বীনের খাতিরে পয়গম্বরকে হত্যার জন্য সমস্ত মক্কাবাসী যখন একত্রিত হয়ে গেছেন, পয়গম্বরের বাড়ির আশেপাশে যখন যুবকের আনাগোনা হাতে চকচকে তলোয়ার হত্যা করবে পয়গম্বরকে, জিব্রাইল বলে, পয়গম্বর আপনার ঘরের চতুর্পাশে মক্কার কাফেররা দাঁড়িয়ে আছে, আপনি একটু সাবধানে বের হবেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি যখন বের হবেন আপনার বিছানার উপরে আলীকে, হযরত আলীকে চাদর আবৃতি করে শোয়ায়া দিবেন। আপনি তো বের হবেন, কিন্তু বের হওয়ার সময় কি করবেন? চাদর আবৃতি করে আলীকে শুয়ে দিবেন। আপনার কোনো সন্দেহ নাই, সমস্যা নেই, আলীর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন। পয়গম্বর ঘর থেকে বের হলেন। কি করলেন? ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হইয়া দেখে ঘরের চতুর্পাশে কাফেরদের আনাগোনা। পয়গম্বর এক মুষ্টি বালি হাতে নিলেন। বালি হাতে নিয়ে সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করলেন। আয়াত তেলাওয়াত করে পয়গম্বর বালিটা ছেড়ে দিলেন। বালিটা সমস্ত কাফেরের চোখে পৌঁছাইয়া গেল। সুবহানাল্লাহ। বালি ছেড়ে দেওয়ার সাথে সাথে সমস্ত কাফেরের চোখে বালি পৌঁছায় গেছে। মানে বালি চোখে গেলে আমরা কি করি? ধুলাবালি গেলে চোখ ডলাডলি করি না? সমস্ত কাফেররা চোখ ডলা শুরু করেছে। পয়গম্বর এই সুযোগ দিয়ে তাদের মাঝখান দিয়ে বের হয়ে গেছে। কাফেররা টেরও পায় নাই। সুবহানাল্লাহ। কেউ টেরই পায় নাই। হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলে, কাফের সম্প্রদায় তোমরা দাঁড়িয়ে আছো কেন মুহাম্মদকে হত্যা করার জন্য? কয় হ্যাঁ। কয় অনেকক্ষণ পূর্বেই তোমাদের সামনে দিয়ে মুহাম্মদ চলে গেছে, তোমরা টেরও পাও নাই। সুবহানাল্লাহ। কাফেরদের কথা বিশ্বাস হচ্ছে না। ওরা ঘরের মধ্যে যে দেখতেছে না ঘরের মধ্যে কম্বল আবৃত করে একজন ব্যক্তি শুয়ে আসছে, ওরা বিশ্বাস করতেছে না। ওরা সকাল পর্যন্ত অপেক্ষা করতেছে যে সকাল হলেই দেখব। সকালবেলা যখন ঘর থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়, কাফেররা বলে, মুহাম্মদ কোথায়? কয় আমি তো জানি না। ওরা তখন বুঝতেছে কোনো সন্দেহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের চোখে ধুলা দিয়ে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। সকালবেলা ওরা নিজেদের মূর্খতামি বুঝতে পারছে যে না, আমাদেরকে ধোঁকা দিয়ে পয়গম্বর চলে গেছে। রাতের বেলা পয়গম্বর ঘর থেকে বের হয়েছে। হযরতে আবু বকরের বাড়িতে যাইয়া বলে, আবু বকর। এক ডাক দেওয়ার সাথে সাথেই আবু বকর দাঁড়িয়ে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, পয়গম্বর দীর্ঘ 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন। এই 6 মাস পূর্ব থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আমি বিছানার মধ্যে আরামে ঘুমাবো, পয়গম্বর বাড়িতে এসে দরওয়াজায় ডাকবে,
এটা আমি পয়গম্বর সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, দীর্ঘ 6 মাস যাবত আমি এই দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। পয়গম্বর আবু বকরকে সাথে নিয়ে অন্ধকার রজনী মদিনার পথে রওনা হয়েছে। মক্কা থেকে কয়েক মাইল দূরে একটা পাহাড় অবস্থিত। পাহাড়ের নাম হলো গারে সুর। পাহাড়ের নাম কি? সুর পর্বত। কঙ্করময় জমিনে পয়গম্বরকে কাঁধে নিয়ে আবু বকর দৌড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বরকে কাঁধে নিয়ে আমি 1 আঙ্গুলের উপর দিয়ে হাঁটতেছিলাম। 1 আঙ্গুল, 1 আঙ্গুলের উপরে হাঁটার কারণ মক্কার কাফেররা পায়ের চিহ্ন বুঝে ফেলতো। পায়ের চিহ্ন ধরেও যদি পিছ লাগে, এজন্য 1 পায়ের উপরে, কখনো গোড়ালির উপরে হেঁটে হেঁটে পয়গম্বরকে সাথে নিয়ে সুর পর্বতে চলে গেছেন। সুর পর্বতে যাওয়ার পরে পয়গম্বরকে আবু বকর বলে, পয়গম্বর আপনি আগে এই গুহার মধ্যে যাবেন না, আমি আগে গুহার মধ্যে যাই, সেখানে জায়গাটা পরিষ্কার করব, যদি কোনো আঘাত আসে আমার উপরে আসুক, আপনার উপরে যেন কোনো আঘাত না লাগে। সুবহানাল্লাহ। পয়গম্বরের আদরের সাহাবী আবু বকর গুহার মধ্যে ঢুকলেন। গুহার মধ্যে অনেকগুলি গর্ত ছিল, অনেকগুলি গর্ত ছিল। তো প্রত্যেকটা গর্ত চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছে, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারে নাই, কাপড় ফুরিয়ে গেছে। পয়গম্বরের সাহাবী আবু বকর ওটা পা দিয়ে আটকায় রাখছে। কি দিয়ে আটকায় রাখছে? পার গোড়ালে দিয়ে আটকায় রাখছে। পয়গম্বর আপনি ভিতরে আসেন। পয়গম্বর ভিতরে আসছে, ক্লান্ত শরীর। পয়গম্বর এসে আবু বকরের রানের উপরে ঘুমায় গেছে। কিসের উপরে? রানের উপরে বিশ্রাম করতেছে। ওদিকে দীর্ঘদিন পূর্বে খ্রিস্টানদের একজন পাদ্রীর কাছ থেকে একটা সাপ শুনেছিল যে এই গুহার মধ্যে অমুক সময় আখিরি জামানার পয়গম্বর এখানে হিজরত করে আশ্রয় নিবে। সে আশায় ওই সাপটা ওখানে আশ্রয় নিতেছে যে কবে পয়গম্বর আসবে। তো হঠাৎ করে ওই সাপটা যখন বের হওয়ার জায়গা পায় না, দেখতেছে এক জায়গায় পা মতো নরম দেখা যায়, সেখানে ধ্বংসন করেছে। সাপের বিষে পয়গম্বরের সাহাবীর শরীর নীল হয়ে যায়। এরপরেও পয়গম্বরের সাহাবী পয়গম্বরকে ডাকতেছে না, ক্লান্ত শরীর, কান্না করতেছে, বিষের যন্ত্রণায় আবু বকর কান্না করতেছে, এরপরেও ডাকে না। হঠাৎ করে চোখের 2 ফোঁটা পানি পয়গম্বরের শরীরে পড়ছে। পয়গম্বরের ঘুম ভেঙে গেছে। এই আবু বকর, তুমি কেন কান্না করতেছো? আবু বকর বলে, পয়গম্বর একটা সাপ আমারে ধ্বংসন করেছে। সাপরে পয়গম্বর বলে, তুমি কেন ধ্বংস করলা? সাপের জবান আল্লাহ খুলে দিয়েছেন। সাপ ডেকে বলে, পয়গম্বর দীর্ঘদিন যাবত আমার মনে বড় আশা ছিল আমি আপনার চেহারা দেখব। আজকে যখন আপনি এখানে আসছেন, যেদিক দিয়ে বের হইতে যায় সেদিকেই দেখতেছি আটকানো। বের হওয়ার জন্য আমি তারে আক্রমণ করেছি পয়গম্বর, শুধুমাত্র আপনার মহাব্বতে। সুবহানাল্লাহ। পয়গম্বর জবান থেকে লালা মুবারক বের করে ক্ষত স্থানে দিলেন। পয়গম্বরের সাহাবীর শরীর ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এদিকে যখন সকালবেলা কাফেররা বুঝতে পেরেছেন পয়গম্বর পালিয়ে গেছেন, তারা দিক বিদিক হয়ে গেছে, হন্য হয়ে পয়গম্বরকে খুঁজতেছে। একটা দল যারা পদচিহ্ন খুঁজে খুঁজে, মানুষ যেখানে যেতে পারে, মানে পায়ের চিহ্ন বুঝতে পারে যে এদিক দিয়ে অমুক গেছে, এমন কিছু মানুষ পায়ের চিহ্ন খুঁজতে 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 ওই সুর পর্বতের উপরে চলে গেছে। পয়গম্বরের সাহাবী বলে, পয়গম্বর এই তো কাফেররা চলে এসেছে, তারা যদি সামান্য ঝুঁকে তাহলে আমাদেরকে তারা দেখে ফেলবে। পয়গম্বর তার সাহাবীকে বলে, আবু বকর চিন্তা করো না, আমরা একা না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে, চিন্তা করার দরকার নাই।
তো তারা সেখানে গিয়েছে, কিন্তু তারা ঝুঁকে নাই, এই ঝুঁকার জ্ঞানটা আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছে। তো সেখানে যাওয়ার পরে পান নাই, চলে আসছেন। তো যখন খোঁজাখুঁজির একটু কমছে, তারা যখন বুঝতে পারছে না আর সম্ভব না তাকে পাওয়া, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পয়গম্বর সেখান থেকে 3 দিন 3 রাত পরে সেখান থেকে বের হয়েছে। সেখান থেকে বের হওয়ার পরে এবার রওনা হয়েছে মদিনার পথে। কোন জায়গায়? মদিনার পথে। মদিনার পথে গিয়েছিল লোহিত সাগরের পাশ দিয়ে। লোহিত সাগরের পাশ দিয়ে, যেই রাস্তা সাধারণত মানুষ যায় না। এই রাস্তা অবলম্বন করার কারণ ছিল যাতে করে মক্কার কাফেররা তাকে খুঁজে না পায়, এটাই কারণ ছিল। তো যাই হোক, সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে। একটা ব্যক্তি বুঝতে পেরেছে ওটা মুহাম্মদ যাই, পিছনে লাগছে তাকে হত্যা করার জন্য। তার নাম হলো, তারিখের কিতাবের মধ্যে আসছে, তার নাম হলো সুরাকা ইবনে মালিক। নাম কি বলেন? সুরাকা ইবনে মালিক। তো সুরাকা ইবনে মালিক যখন পিছু লাগছে, একেবারে কাছে চলে এসেছে, আবু বকর বলে, পয়গম্বর আমাদেরকে তো ধরে ফেললো। কই চিন্তা করো না, আল্লাহ ব্যবস্থা করবে। তো সুরাকা যেই কাছে আসছে, তার ঘোড়ার পা জমিনের মধ্যে আধা হাত চলে গেছে। সুবহানাল্লাহ, আধা হাত চলে গেছে। সুরাকা ঘোড়া থেকে পড়ে গেছে। এক পর্যায়ে সুরাকা পয়গম্বরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, গ্রহণ করে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। তো এটা ছিল মক্কা থেকে মদিনার সংক্ষিপ্ত, মানে লম্বা সফর, একেবারে সংক্ষিপ্ত আকারে বললাম, মাঝখানে অনেক কাহিনী আছে। তো পয়গম্বরের সাহাবী যে এত কষ্ট করলেন, পয়গম্বরকে কাঁধে নিয়ে এক আঙ্গুলের উপরে ভর দিয়ে হেঁটেছেন, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে, বড় পছন্দনীয়। কত সওয়াব হয়েছে এই রাত্রির এতটা সওয়াব পয়গম্বরের সাহাবী পেয়েছেন, আবু বকর পেয়েছেন। একবার পয়গম্বর হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রানের মধ্যে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের মধ্যে পয়গম্বর শুয়ে আছেন। তারকা আকাশে অনেক রয়েছে, অনেক তারকা আকাশে ফুটেছে। আয়েশা বলে, পয়গম্বর আকাশে যত তারকা দেখা যায়, এই তারকার মতো সওয়াব কি কারো আছে? পয়গম্বর বলতেছে, হ্যাঁ আছে। কয় কে? কয় সেটা হলো হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। তো মেয়ে তো বাবার নামটা বলে নাই, এজন্য আয়েশার মনটা বড় বেজার হয়েছে। আমার ভাবছিলাম আমার বাবার নামটা বলবে, এটা পয়গম্বর বুঝতে পারছেন। পয়গম্বর বলে, আয়েশা ব্যস্ত হয়েও না, চিন্তা হয়েও না, তোমার বাবার একটা রাতের যত সওয়াব, ওই সওয়াবটা এই যত তারকারাজি দেখা যায় তার থেকেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার বাবার তামাম জিন্দেগির সওয়াব না, শুধুমাত্র একটা রাতের সওয়াব এর থেকেও বেশি। সুবহানাল্লাহ। মাঝে মাঝে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিত, আবু বকর আমার সারা জিন্দেগির আমল তুমি নিয়ে নাও, বিনিময়ে ওই রজনীর আমলটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এত সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তো যাই হোক, যে কথা বললাম, পয়গম্বর দ্বীনের জন্য কষ্ট করেছেন। কিসের জন্য কষ্ট করেছেন? দ্বীনের জন্য। নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন। মাতৃভূমি ছেড়ে যাওয়ার সময় অনেক কষ্টকর কথা, দিলের ব্যথা নিয়ে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন। তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা পয়গম্বরকেই বিজয়ী করবেন। পয়গম্বরকে কি করবেন? বিজয়ী করবেন। ইসলামে বিজয়ী হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের জীবনী থেকে আমাদেরকে ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।